الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وأولاد رسوله وأوليائه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا ইশকের দরিয়ায় ডোবাও রে মন মিলিবে নবীজির দিদার খুলে যাবে দিলের পর্দা দূর হবে মনের অন্ধকার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার আল্লাহ নিজে আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে মাওলার নামের সনে নাম মিলায়া নাজেল হলো কলমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত আজকে আমাদের পবিত্র ফল ফাতেহা উপলক্ষে আয়োজিত মাহফিলে সকল সুদীজন জ্ঞানীজন ভক্ত মুরিদান আশেকান সকলের প্রতি আমাদের হৃদয়ের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার দরবারে অসংখ্য অগণিত শুকুর সজুদ, নূরে মুজাসসাম রহমতে আলম, চিরন্তন শাশ্বত চিরবর্তমান হায়াতুল মুরসালিন নবিউল হাবিবুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের হৃদয় বিগলিত দরুদ ও সালাম, আহলে বাইত পাক পাঞ্জাতন এবং বিশ্বের সকল অলি আবদাল গাউস কুতুব, বিশেষ করে আমার আকা মাওলা তাওহীদের দিশারি পরপারের কান্ডারি মহান মুর্শিদ কিবলা জানের কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আমরা দু একটি কথা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ আমরা সকলে অবগত আছি, ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য কোনো নবী রসুল আসেননি। মানা না মানা যার যার তাকদীর, বাস্তব সত্য যেটা সেটা আমাদের জানতে হবে, বলতে হবে। সেই লক্ষ্যে দেখা যায় ভারত ভূমিতে এসেছিলেন একজনই মাত্র আল্লাহর ওলি, খাজায়ে খাজেগান গরিবে নওয়াজ মহিউস সুন্নত ইমামত তরিকত হাবিবুল্লাহ কুতুবুল মাশায়েখ ফিল বাররি ওয়াল বাহার,
গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রহমতুল্লাহ আলাই। তানার থেকে আমরা মুসলমান, তানার থেকে দেশে ইসলামের আবাদ, তানার থেকে দেশে ইসলামের বুনিয়াদ। কোটি কোটি মুসলমান আজ লক্ষ লক্ষ মসজিদে নামাজ পড়তেছে। মূলের অবদান আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই। সেই খাজা বাবা সম্পর্কে আমি একেবারেই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আলোচনা করতে চাই। তাফসিরে আসছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে বিশেষ একটা জায়গায় রাখার পর 40,000 বছর গত হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের পৃষ্ঠের উপরে কুদরতি হাত লাগায়। তো কুদরতি হাত লাগানোর পর তার পৃষ্ঠদেশ হতে অসংখ্য অগণিত রুহু বের হয়ে বিচরণ শুরু করেছে। এর ভিতরে ক্লাসিক্যাল হয়ে গেল, শ্রেণীবদ্ধ হয়ে গেল, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আদম আলাইহিস সালাম বলতেছেন, বারেলাহি, এরা কারা? সব নূরের পুতুল, চকচক করতেছে, এত এরা কারা? আল্লাহ পাক বললেন, এরা বনি আদম, অর্থাৎ তোমার সন্তান, এদের দিয়ে আমি দুনিয়া আবাদ করব। বলি সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীতে আমার পয়গম্বর যারা হবেন তানারা, এরপরে অলি, আবদাল, গাউস, কুতুব, এরকম একটা শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। তা আদম আলাইহিস সালাম দেখতেছেন যে অসংখ্য রুহু দুটি রুহুর পিছনে দৌড়াইতেছে। আর এই রুহু দুটি এত উজ্জ্বল, এত চঞ্চল, এত দ্রুতগামী যে আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি এই রুহু দুটিকে চিনলাম না। এত অসংখ্য রুহের ভিতরে এই রুহু দুটি কে, এবং এদের পিছনে এত রুহু ছোটাছুটি করছে কেন? আল্লাহ পাক বললেন, আমি যে নবীর নূর দিয়ে তামাম জাহান এমনকি তোমাকেও সৃষ্টি করেছি। আমার নবী দুনিয়াতে যাবে, তার বংশে আমার নবীর দিন জিন্দা করার জন্যে দুজন অলি আমি মাহবুব বলে গ্রহণ করে নিয়েছি। সেই দুজন অলির রূহ মুবারক তুমি দেখেছ। একজন হলো মহিউদ্দিন বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, আরেকজন হলেন মহিউস সুন্নাত হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি রহমতুল্লাহ আলাইহ। এই যে সেখান থেকেই ওনারা কিন্তু আল্লাহর ঘোষিত, আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত, আল্লাহর অলি। এই আল্লাহর অলি দুজন ব্যক্তি শুধু কিয়ামত পর্যন্ত তাদের তরিকতে যারা মুরিদ হবে, খাঁটি মুরিদ থাকবে, তাদেরকে গুনাহ মাফ করিয়ে আগাম জান্নাতি শুভ সংবাদ আল্লাহর থেকে নিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহ তিনি দ্বিতীয়বারে যখন হজে যান, কাবা শরীফের সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মঈনুদ্দিন, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, তুমি আমার পছন্দের মনোপুত, তুমি আমার নিকটতম একজন বান্দা, তুমি কাঁদো কেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ বললেন, বারেলাহি, মঈনুদ্দিনের জন্য মঈনুদ্দিন কখনো কাঁদে না, কাঁদে আনা মুরিদ, আমার মুরিদের গুনাহ মাফ চাই। আল্লাহ পাক বললেন, যাও, তোমার কাছে যারা মুরিদ হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। এবার খাজা বাবা কাবা ঘরের ওয়ালে হাত লাগায় বলছে, কাবা তুমি সাক্ষী থাকো। ততক্ষণ পর্যন্ত মঈনুদ্দিনের হাত এই কাবার ওয়াল থেকে সরবে না, যতক্ষণ কিয়ামত পর্যন্ত আমার তরিকায় যারা মুরিদ হবে তাদের গুনাহ আল্লাহ মাফ না করে। আল্লাহ পাক ডাক দিলেন, মঈনুদ্দিন, তোমার জন্য শুভ সংবাদ, যাও, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, কিয়ামত পর্যন্ত তোমার তরিকতে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে বেহেশতি করে দিলাম। তখন খাজা বাবা আনন্দেও মানুষ কাঁদে কিনা, তখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ সহ বিশিষ্ট কয়েকজন মুরিদানকে উনি ডাকলেন, ওখানে ওনার বাইরে দাঁড়িয়েছে, যে তোমরা শোনো, এইমাত্র আল্লাহ পাক আমাকে একটা খুশির খবর দিলেন। কি? চিশতি আহলে বেহেশতি, চিশতি আহলে বেহেশতি, চিশতি আহলে বেহেশতি, চিশতিয়া তরিকার লোক, সম্পূর্ণ লোক বেহেশতি। সকলে বলি সুবহানাল্লাহ। এই তরিকা, সেই তরিকা, যেই তরিকা নিয়ে আমার খাজা বাবা যখন এই শুভ সংবাদ নিয়ে মদিনায় গিয়েছিলেন, নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন খাজা বাবাকে সালাম দেওয়ার সুযোগ দেন, আগেই সালাম দিয়েছে যে আসসালামু আলাইকুম ইয়া মঈনুদ্দিন কুতুবুল মাশায়েখ ফিল বাররি ওয়াল বাহর। সকলে বলি মারহাবা। খাজা বাবা বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া নূরে মুজাসসাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে শুভ সংবাদ দিলাম কি জল এবং স্থল উভয় জাহানে
যত আউলিয়া ছিল এবং থাকবে তাদের মধ্যে তুমি হলে কুতুব। আর একটা জিনিস, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একমাত্র হাবিবুল্লাহ উপাধি পেয়েছেন আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীর সাথে কিন্তু হাবিবুল্লাহ নেই। খলিলুল্লাহ শব্দের অর্থ কিন্তু আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, পার্থক্য আছে। খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহকে খুশি রাখার জন্য সকল কিছু দিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তাকে বলা হয় খলিলুল্লাহ। উদাহরণস্বরূপ ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য পুত্রের গলায় ছুরি ধরত দ্বিধা করেননি। দেখাইছেন যে হ্যাঁ আল্লাহ আমার কেমন প্রিয়, আল্লাহ আমার কত আপন, তার জন্য আমি কি না দিতে পারি, এইভাবে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার উপাধি হয়েছে খলিলুল্লাহ। প্রশ্ন জাগবে, হাবিবুল্লাহ অর্থ তো আল্লাহর দোস্ত, এর অবস্থাটা কীরকম? এর অবস্থাটা এত গভীরে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্ধুকে খুশি রাখার জন্যে সারাক্ষণ ব্যস্ত থাকে তার নাম হয় হাবিবুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম ও খলিলুল্লাহ সমস্ত নবীদের ইজ্জত সম্মান ছিল, আছে, থাকবে, আমরা দিচ্ছি। মাগার যেটা আইন, তাহলে দেখা যায় যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি রাখার জন্য ব্যস্ত ছিলেন, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, যাকে খুশি করার জন্য আমার স্বয়ং আল্লাহই ব্যস্ত আছে। অলিদের ভিতরে সকল অলিদেরকে আমরা সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান থাকবেও, কাউকে ছোট বড় করা যাবে না। কিন্তু হাবিবুল্লাহ কথাটা কোনো অলিরা পায় নাই, একমাত্র আমার খাজা গারিবি নওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ, জোর হয় না? কথাগুলো তো অনেক দামি কথা। কিভাবে পেয়েছে? খাজা বাবা যখন 97 বছর বয়সে, মতান্তর আছে, দেহত্যাগ করলেন আজমিরে হুজরা শরীফে, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহিকে বলেছিলেন যে সংবাদ জানিও, আমি মনে হয় মহামিলনে চলে যাচ্ছি। এবং গুরু তো মনের কথা উপযুক্ত ভক্তের কাছেই বলে। তো কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ দাওয়াত দিতে নিষেধ, বন্ধ করে নেয়, লোকজন দিয়ে সংবাদ পৌঁছে দিয়েছে। বলেছিলেন দরজা বন্ধ থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার হুকুম ছাড়া দরজা খুলে। কুতুবউদ্দিন, তোমাকে বলে গেলাম ফজর নামাজ অন্তে তুমি শুধু দরজায় হাত লাগিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, দরজা খুলে যাবে, তারপরে যা হয়। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ বুঝতে পারেন নাই যে আমার দয়াল হুজুর ত্যাগ করতেছে। সারা রাত্রে বহু হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে গেছে আজমির শরীফ। ফজর নামাজ অন্তে যখন ওই রকম ভাবে দরজা খুলে দেওয়া হলো, অসংখ্য অগণিত লোকে দেখলেন আমার খাজা বাবা সুন্নতি লেবাস পরে, মাথায় পাগড়ি, সেজদায় পড়ে আছে, নামাজের সেজদায় পড়ে আছেন। আর আমরা যদি, আল্লাহ মাফ করুন, এই চিশতিয়া তরিকা মুরিদ হয়ে বলি আমাদের নামাজ পড়া লাগবে না, তাহলে সে খাজা বাবার বন্ধু না দুশমন? কথাটা যেন একটু অন্তরে থাকে, বিবেকেও যেন থাকে। তো শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তিনি নামাজ কাজা করেন নাই, সেজদারত অবস্থায় পাওয়া হলো। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ পিছন দিয়ে হাত দিলে বুঝতে পেরেছে। ওনাকে যে নিয়মে শায়িত করার, ওইভাবে শায়িত করার পরে দেখলেন এই পেশানিতে, কপালে স্বর্ণের কালারে, স্বর্ণাক্ষরে, মানে স্বর্ণের হলো কালার, সোনালি কালার, হরফ ছিল আরবি, লেখা উঠেছে হাজা হাবিবুল্লাহ ওয়া মা তাবি হুব্বিল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। হাজা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর হাবিব, ওয়া মা তাবি হুব্বিল্লাহ, আল্লাহর প্রেমের ভিতর দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। বহু চেষ্টা করেছিল সে যুগের, সে সময়ের মানুষ বিভিন্নভাবে তার পেশানিটা ডলে ডলে মোছার জন্য, কিন্তু পারে নাই। চিহ্নিত হয়ে গেল যে ইনি হাবিবুল্লাহ। তাহলে দেখা যায় যে আমরা দুটো রত্ন পেয়েছি, আমরা দয়াল নবীজির উম্মত হতে পেরেছি, তিনি সমস্ত নবীদের ভিতরে হাবিবুল্লাহ। আমরা এমন তরিকায় ইমাম পেয়েছি যে ইমাম হলেন হাবিবুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের লোক সংখ্যা কম বেশি যাই হোক, আমাদের ভিত্তিটা কিন্তু, আমি মাঝে মাঝেই বলি, আমাদের ভিত্তিটা কিন্তু অনেক মজবুত, আমাদের রুজ্জুটা কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতনের সাথে লাগানো আছে। আমার মুর্শিদ বলেছেন, আমাদের এই খাজা বাবার তরিকায় মুরিদ হয়ে যদি কেউ পীরের কথা মেনে চলে, তাকে লিখিত দেওয়া যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নামের দ্বার প্রান্তে নেবে না।
আর ওই ব্যক্তি বদনসিব যারা পীরের কথার উল্টো চলবে, পীরের কথা একরকম বলবে, নিজে আর একরকম কাজ করবে। আল্লাহ মাফ করুক, তারা মুনাফিকের দরজায় লানুতি তক দিয়ে চলে যাবে। এই জন্য সাবধান, যার যার পীরের প্রতি সাবধান, যার যার মুর্শিদের প্রতি সাবধান থাকতে হবে, যে আমার দ্বারা যেন এমন কিছু না হয় যে আমি বঞ্চিত না হই। বিশেষ করে আমি আজও ঘরে বসে একটু বলেছিলাম, 4টে জিনিস আমি দাবি করি, বিশেষ করে আমার কাছে যারা আত্মবিক্রয় করে চলার রাস্তে, আমি 4টে জিনিস দাবি করব। 1 নম্বর হলো বিশ্বাস। 1 নম্বর বিশ্বাস। কি বিশ্বাস? আমার মুর্শিদ আমার জন্য যথেষ্ট। তিনি যা কিছু বলবেন এটা আমার মঙ্গলের জন্য বলবেন, আমার মুক্তির জন্য বলবেন, আমার নাজাতের জন্য বলবেন, সর্বোপরি আমার ভালোর জন্য তিনি বলতেছেন। বাংলা ভাষায় বুঝেন, আমার মুর্শিদ যাহা বলে এটা আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য বলতেছে, আমার যাতে কোনো ক্ষতি না হয় এটাই তিনি চান। এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। এর জন্য টাকা পয়সা, ধন সম্পদ আর সার্টিফিকেটের প্রয়োজন হয় না, সুন্দর একটা মন থাকলেই যথেষ্ট। এরপরে ভয় রাখতে হবে যে আমার কথায় কাজে আমি যেন এই দপ্তর থেকে সরে না যাই, আমার প্রতি যেন কোনো রকম একটা কুদৃষ্টি না আসে। তাহলে এই দুটো থাকলেই আর দুটো চলে আসবে অটোমেটিক। বিশ্বাস এবং ভয় থাকলে তার ভিতরে ভক্তি আসবে, তার ভিতরে প্রেম আসবে। এই 4টি জিনিস সমন্বয় করে আমরা যদি পথ চলতে থাকি, আল্লাহ যদি তৌফিক দান করে, তোমরা মরার আগে দেখেও যেতে পারবে যে খাজা বাবা তোমাদের ইমাম হয়ে আহলে বায়েত পাক পাঞ্জাতনের নৌকার যাত্রী করে উঠাই দিতেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলে বাইতি কামাসলাহু সবিনাতিন নহিন মান দাখালা ফানাজি। সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, আমার পাক পাঞ্জাতন চেনো? আমার পাক পাঞ্জাতন হলো নূহ নবীর কিস্তির ন্যায়। এই পাঞ্জাতনের নৌকায় যারা উঠবে একমাত্র তারাই নাজাত পাবে, আর যারা উঠবে না তারা কখনো নাজাত পাবে না। হোক সে যত বড় হুমরাসনা মুফতি, হোক না যত বড় মুহাদ্দিস, হোক যত বড় নেতা, পার ঘাটায় গেলে কিন্তু মাতবাড়ি চলবে না। এখানে যার যার তরিকার ইমাম সামনে করে দণ্ডায়মান হতে হবে। দলিল হলো সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ বলবেন, তোমরা যার যার ইমামের পিছনে দাও, ইমামকে সামনে করে দাঁড়া। আমাদের তরিকতের ইমামকে খাজা গরিবে নওয়াজ, আমাদের তরিকতের ইমাম খাজা গরিবে নওয়াজ। আর ওই ইমামকে পাওয়ার জন্যে আমরা যে ইমাম নিযুক্ত করেছি তিনি হলেন যার যার মুর্শিদ কেবলা। মুর্শিদ হলো কেবলা, মুর্শিদ হলো কেবলা। কেবলা শব্দের অর্থ কি? সুন্দর বস্তু যার প্রতি মানুষ ধ্যান করে। এই ধ্যানের ঘরে গিয়ে তুমি যে ইবাদত করবে তখন ইমাম দাঁড়াবে, সেই ইমাম কিন্তু আমাদের খাজা গরিবে নওয়াজ। যাহা কিছু আল্লাহ দান করে দাতাকে, জোরে বলি, আল্লাহ কি বন্টন করে? বন্টন করে কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? প্রধানমন্ত্রী এসে কিন্তু আমাদের বাড়ি বাড়ি কার্ড দিয়ে যায়, এটা সিস্টেম আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বাড়ি বাড়ি ঘুরে বন্টন করেন, তানার সিলসিলা মোতাবেক, তানার সিলসিলা মোতাবেক যানাদেরকে তিনি মনোভূত করেছেন, যানাদেরকে তিনি ইমাম নিযুক্ত করেছেন, তার ডিপার্টমেন্টের জন্য তার কাছে পাঠিয়ে দেন। কাদিয়া তরিকতের যত লোক আছে সারা বিশ্বে, সকল মুরিদানদের রাজ নিয়ামত ফায়েজ বরকত যাহা কিছু দেওয়া এটা গাউসে পাকের কাছে জমা হয়। আর চিশতিয়া তরিকার জন্য যা কিছু দেওয়া এটা সরাসরি মদিনার থেকে আজমির শরীফে এসে জমা হয়ে যায়। এইগুলো খাজা বাবা যার যার মুর্শিদের মাধ্যম দিয়ে দিয়ে থাকেন। এটাই আল্লাহর সংবিধান, সুন্নাতুল্লাহি লা তাবদিলা। আল্লাহ বলছেন আমার এই সংবিধানের কোনো পরিবর্তন নাই, যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকে। এই জন্য বাবাজিরা, শরীয়তকে ছেড়ে দেওয়া যাবে না। শরীয়তকে ছেড়ে দিলে কিন্তু তরিকত আমাদের দুর্বল হয়ে যাবে, বুঝলে? এই যে আমাদের খোকন মোল্লা একটা গদি নজরানায় রয়েছে, দরবার আল্লাহ কবুল করুন, 4টি পায়া দেওয়া হয়েছে। এর একটা পায়া যদি ভেঙে দেয় কি সুন্দর থাকবে? কথা বলি, দাঁড়িয়ে থাকবে? 4টে পায়া থাকার পরে যদি উপরে ছাউনিটা না থাকে ব্যবহারের যোগ্য থাকবে? থাকবে না। এই 4টি পায়া শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক রাখতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক রাখতে হবে। এই 4টি পায়া ঠিক করো। অহেদানিয়াতের ছাউনি দেওয়ার দায়িত্বটা তোমার না, তোমার মুর্শিদ। তুমি 4টে পায়া লাগাও, এরপর উপরে ছাউনিটা সে দিয়ে দেবে, তখন তুমি একটা সুন্দর ঘরে পরিণত। এই জন্যে সূরা কেরাত যাই জানো, ওই নিয়ে আল্লাহ আকবার বলে একটু সেজদায় যায়, একটু নামাজ পড়ি। মাশাআল্লাহ, এবার আমাদের একটা শুভ সংবাদ আছে। আমাদের এই চিশতিয়া নিজামিয়া রশিদাবাগের মধ্য থেকে অনেক লোকই এবার 30টি করে রোজা পালন করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। একেবারে 30টি রোজা পালন করেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই কিন্তু আমাদের আগাতে হবে। কারণ আমার খাজা বাবা ঈশান নামাজের রজু দিয়ে
ফজরের নামাজ পড়তেন একাধারে 40 বছর, একাধারে 40 বছর। গাউসুল আজম গাউসুল পাকের জীবনে তো দেখলাম ওই রকম। উনি খেদমতের জীবনে গিয়ে 20 দিন অনাহারে রয়েছে, 20 দিন। সিরুল আসরার কিতাবের মধ্যে আছে, কোনো আহার নাই, উনি ধৈর্য ধরে পড়ে আছেন। আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা তাদের মতো কষ্ট কিন্তু আমাদের আসে নাই, অত পরীক্ষা আমাদের নাই, আমাদের খাওয়ার অভাব নাই, শোয়ার জায়গার অভাব নাই, শীতের সময় গরম কাপড়ের অভাব নাই, চার দোকানে গেলে পকেটে টাকার অভাব নাই। অভাব হয়েছে একটা জিনিস, সেটা হলো গুরুর প্রতি ভক্তি কম, গুরুর প্রতি বিশ্বাস কম, ইবাদতে আমাদের দুর্বলতা। এই জায়গায় হয়েছে আমাদের একটা অভাব। আর সবচেয়ে বড় একটা খাসিলত হয়েছে যে চার দোকানে বসে আমরা আল্লাহর বাবের নাম খোঁজার চেষ্টা করি, আর মোবাইলের ভিতর থেকে আমরা তথ্য কিনে কিনে বাটপারি শুরু করি। এগুলোর দ্বারা কোনোদিনও সন্তান জন্ম নেয় না, এইগুলোর দ্বারা কোনোদিনও মানুষ অলি হতে পারে না। অলি হতে হলে অলির সান্নিধ্যে থাকতে হবে, লেগে থাকতে হবে। কারণ বীজ বপন করলে, উর্বর জমিতে বপন করলে এরপরে সেখান থেকে গাছ হয়, ফুল ফলে ভরে যায়। তো যখন নিজেকে আত্মসমর্পণ করেছো, হইব না। আজকে ওরসে আসছো, টাকা পয়সা আমার কাছে নজরানা দিচ্ছ, এটা তোমাদের লাভ কি? আমার লাভ হয়েছে। কেনাকাটা করার পরে বাঁচলে আমি কেনাকাটা খাইতে পারলাম, তোমাদের লাভটা কি? এটাকে আমরা পিকনিক করতে আসছি? এটাকে আমরা হাল খাতা করতে আসছি? ওরস শব্দের অর্থ কি? মিলিত হওয়া, মিলন হওয়া। শুধু আমরা জড়াই ধরে মিলন হয় না, আত্মার আত্মার একটা মিলন থাকতে হবে, প্রেমের জগতের একটা মিলন থাকতে হবে, চোখে একটু পানি থাকতে হবে। হাঁটা চলার মধ্যে আমার দেখতে হবে যে আমি বিকৃত সম্পদ, যে আমার হাঁটা চলা বলার মধ্যে কে যেন আমার একটা কমান্ড দিতেছে, আমি কার হুকুমের জন্য চলতেছি। গোলামের একটা পরিচয় থাকতে হয়। আমার মতো গুনাহগার রাজবাড়ির দরবার আমি বাথরুম পর্যন্ত বালতি করে পানি নিয়ে ধুইছি। কেন ধুইছি? এটা আমার মনে ভালো লাগছে, আমার মুর্শিদের দরবার, এটা আমার গোলামি করার জায়গা, এটা আমরা করি। এখন হয়তো বেশি পারি না, গেলে লোকজনে নিয়ে যায়, বড় ভাই হিসাবে সম্মান দেয়, কিন্তু এগুলো আমরা করে আসছি। এরকম গোলামি করতে হবে, খেদমত করতে হবে, না করলে কিন্তু রহমত আসে না। আর ভক্তিটা আমি স্পষ্টভাষী লোক, ওই উপরে পড়াটাই শুধু আমি পছন্দ করি না। ভক্তিটা কিন্তু তার থাকবে তার চরিত্রের ভিতরে, ঠিক আছে না? ভক্তিটা থাকে চরিত্রের ভিতরে, এই চরিত্রটা সুন্দর করতে হবে। ইনশাল্লাহ আমার খাজা বাবা কথা দিয়েছেন, আমার খাজা বাবা ওয়াদা করিয়েছেন, যদি কেহ ভুল করে থাকো, আমি গতি সামনে করে বলছি, যদি কারো কোনো মুরিদের ভুল থেকে থাকে, মনে মনে ইস্তেগফার করো যে আমি গুরুবাক্য লঙ্ঘন করে কিংবা বিপথে চলে, নফসানিয়াতের পথে চলে আমি যে অন্যায় করেছি, আমি মহান খাজা বাবার দরবারকে উসিলা করে আমি এই মসজিদের দরবারে বসে তওবা করলাম, আমাকে মাফ করে দিন। মনে মনে বলো, তারা ক্ষমা করতেও পারে, তাই না? নিষ্পাপ হয়ে আমরা মাহফিল থেকে বের হয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আর একটা জিনিস, মিথ্যা কথাটা যেন আমরা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ একদিন যদি কেউ মিথ্যা কথা বলে, একবার বিনা প্রয়োজন 40 দিন তার রুজু থাকে। এর চেয়ে বড় কথা আছে। আল্লাহ পাক কি বলছেন? আল লানাতুল্লাহ আলাল কাযিব, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে অভিসম্পদ, লানত মিথ্যাবাদীর উপর। মৌলানারও খাতির করে নাই, মাদ্দারও খাতির করে নাই। লানাতুল্লাহ আলাল কাযিব, মিথ্যাবাদীর উপরে আল্লাহকে আমার গজব, নাউযুবিল্লাহ। রাসূল কি বলতেছেন? আল কাযিবু লা উম্মতি, মিথ্যাবাদী লোক আমার উম্মতি না। এবার তুমি নামাজ পড়ে কি করবা? হজ করে কি করবা? টুপি পরে কি করবা? ওয়াজ করে কি করবা? আল্লাহ তোমার গজব দিছে, রাসূল তোমার উম্মত বলে স্বীকার করেনি। এখন কি হবে? 2-4 দিন দুনিয়ায় বাটপারি করতে পারো, এর বেশি মরণের সময় থেকে তোমাকে জমদুদে ধরে বসবে। তুমি আল্লাহর বান্দা না, নবীর উম্মত না। দেখো মায়ের কারে কর, ঠিক আছে না? মহিলার যে একটু চুরি করো, কেউ যদি তোমার পক্ষে কথা না বলে, দেখো মায়ের অবস্থাটা কি। এই জায়গায় যেন একটু ভয় থাকে। এই একটা জিনিস ত্যাগ করি আমি। আগের দিনের মানুষ, আমার আব্বারে আমি একসময় ভাবতাম যখন নতুন মৌলানা হইলাম, যে আব্বা তো সূরা কেরাত ভালো সহি হয় না, পানি বেড়ে দেয় ভালো হয়ে যায়। আমি আসিন সূরা পড়ে শুদ্ধ করে পড়ে পানি বেড়ে দিয়েছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় নাই। পরে বাবার পা ধরে কাঁদছিলাম যে আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন, কি হয়েছে? আপনি কি পড়েন? আপনার পরে কাজ হয়, আমার পরে কাজ হয় না। আব্বা হাসতেছে। বাবারে, আমি আশা করছি তুমি আলেম হবা, সারা দেশে আমার খাজা বাবার তরিকার গোলামি করবে, আমার আশাটা পূর্ণ করে পড়া ছেড়ে দিয়ে সারবোনাতে আপনি কোন কোরআন শিখলেন? আমি বা কোন কোরআন শিখতেছি? এই যেই ঘরে আব্বা শোয়া আছে, যে ঘরটা আমি থাকি। আব্বা বলেন যে বাবারে আমার কাছে আসো,
কাছে নিয়ে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে বললো কি, এই জবান কোরআনটা ঠিক করো, জবান কোরআনটা ঠিক করো, হারাম খায়ো না আর মিথ্যা বইল না, এই জবান দিয়ে যা বলবা সেটা আল্লাহর দরবারে কবুল হবে। বিশ্বাস হয় কথাটা? হ্যাঁ, আল্লাহ কত 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 নিয়ামত দিছে আমাদের খাওয়ার জন্যে, সেগুলো বাদ দিয়ে আমরা যদি হারাম খাই, গেল জায়গাটা নষ্ট হয়ে। আমরা কত কালাম আল্লাহ শক্তি দিছে বলতেছি, খামাখা মিথ্যা বলতেছি, তাহলে এই জায়গাটা নষ্ট হয়ে গেল। তো কী হবে? কোরআন করে কী হবে? জিকির করে কী হবে? লাভ কি? আমি তাকাই দেখতেছি তুমি জাহান্নামের খড়ি হইতেছে, কারণ তোমার সেন্টার নষ্ট হয়ে গেছে। তাহলে এগুলো ঠিক করো, এগুলো ঠিক করে যদি মানুষ হতে চায়, মানুষের কাছে এসেছি, আমাদের সিলসিলা সাক্ষ্য দিচ্ছে, আমাদের তরিকতের এই সিলসিলা সমস্ত ওলিদের দরবারে প্রধান খলিফা হয়ে হয়ে আমাদের সিলসিলা চলে আসছে। হ্যাঁ, 39 কলামে পড়েছে আমার মুর্শিদ কেবলা জান, 40 নম্বরে আমি গুনাহগার এসে দাঁড়িয়েছি। এটা আমার একটা বরকত রাজবাড়ির থেকে আমাকে দিয়েছেন, যে তোমরা পরিপূর্ণ হইলে আমরা 39-এ আর তাসওয়াবের আঙ্গিকে তোমরা সেহেলতন পুরো করেছো, তোমাদের ভিতর দিয়ে খাজা বাবার নতুন আর একটা মহিমা প্রকাশ হয়েছে। এই জন্যে তোমরা ভয় পেও না। আর অর্থনৈতিক অভাব অনটন এগুলো ফর নাথিং, কিচ্ছু না, কিচ্ছু না, এগুলো আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। আমরা যেখানে এসেছি আমাদের মনটা যেন একটু লেগে থাকে, আমরা যেন গুরুকে অনুসরণ করার মতো করি। আমি এগুলো আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলছি না, আমি যদি আমার ব্যক্তি স্বার্থে দুনিয়ার স্বার্থে বলি, আল্লাহ যেন তোমাদের সামনে আমাকে ধ্বংস করে দেয়। আমি তোমাদের মঙ্গলের জন্য বলছি যে তোমরা মানলে ভালো করে মানো, আর আল্লাহর কসম দিয়ে বলছি কোনোদিন পীরের কাছে কোনো মুরিদ মিথ্যা কথা বলল না। রাজি? কোনোদিন পীরের কাছে কোনো মুরিদ মিথ্যা কথা বলল না, যদিও তোমার ক্ষতি হয় হোক, কারণ নাহলে তুমি নাজাত পাবা না, মুক্তি তোমার আসবে না। কারণ পীরকে তুমি মিথ্যায় এনে দাঁড় করে দিয়েছ, তোমার মতো বাটপার তো আর দুনিয়াতে হইতে পারে, ঠিক না? এই জন্যে যে শাসন করে সেই তো আবার ক্ষমা করে। মুর্শিদের কাছেই যদি আমার কথাটা বলতে না পারলাম, তাহলে তো আমার দূরত্ব থেকেই গেল। হ্যাঁ, একটা ঘটনা ঘটে যেতে পারে, মিন শারি রসুল খান্না আসল প্ররোচনা একটা হয়েই যেতে পারে। লোকালয় না হয়ে একাকি আসো, বাবা আমি কাজটা করে ফেলছি, দয়া করে আমাকে একটু ক্ষমা করুন। যখন এখানেই তুমি মাদার তেরেসা বলছে দৃশ্যমান ব্যক্তিকে যে ভালোবাসতে পারলো না, অদৃশ্য সত্তাকে সে ভালোবাসে, কথাটা মিথ্যা। তোমার বাস্তব বন্ধু মুর্শিদ হলো বন্ধু, কোরআনের দলিল আছে না, সূরা কাহাবের 17 নম্বর আয়াত, মুর্শিদ তোমার বন্ধু। তোমার এই বন্ধুর কাছেই তুমি সত্য কথাটা বলতে পারলে না, তোমার বন্ধুর কাছে তোমার ত্রুটি স্বীকার করে ক্ষমাটা চাইতে পারলে না, তুমি গোপনে যে আল্লাহর কাছে ক্ষমা চাবা, তা হবে না, হয় না। এই জন্যে তোমাদের মঙ্গলের জন্য আমি বলছি, আল্লাহকে হাজির নাজির জানে যে পীরের কাছে সত্য গোপন করো না, মিথ্যা বলো, তাতে তোমার আত্মার উন্নতি হবে। তোমার গুনাহ খাতা থাকলে মাফ করার সুযোগ আল্লাহ দান করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমে চলে আপন আপন মুর্শিদের সান্নিধ্যে থেকে আমরা যেন আহলে বাইত পাক পাঞ্জাতনের নৌকায় হুসাইনি মুসলমান হয়ে আমরা সৃষ্টিয়াতে যারা আছি খাজা বাবার তরিকার মুরিদ বলে স্বীকৃতি পেয়ে আমরা যেন দেহত্যাগ করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন।